সময় বেশি নেব না, আমরা এইটাকে ইবাদত মনে করি। এই জন্য আমরা আজকে এখানে মোটামুটি পথসভা দিয়েছি। যাই হোক, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে ফেলবো। শুধু আমি একটা কথা বলতে চাই, ভোট জিনিসটা কি, ভোটের গুরুত্ব আমাদের অনেকেই জানে না। ভোট কি জিনিস, ভোটের গুরুত্ব আমাদের অনেকেই জানে না। ভোট মানে সাক্ষী দেয়া, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সমর্থন করা, ঠিক না? ভোট মানে সাহায্য করা। আচ্ছা, ধরে নেন আপনার খালের মধ্যে একজন খেয়া দেয়, কিছু যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমরা ওপারে যে চুরি করবো। খেয়ালা ভাই বলতেছে ভাই আমি তো চরমনায় মুড়ি, শশিনার মুড়ি, আমি তো তাহাজ্জুদ গুজার, তুমি চুরি করবো, আমি চুরির ভাগের মধ্যে নাই। কিন্তু তোমরা যেহেতু যুবক একটু ইচ্ছা করছে চুরি করবা, আর আমার খেয়া ব্যতীত এই কাজটা করতে পারবা না, আমি চুরির ভাগ নেব না, কিন্তু আসো আমি ধাক্কা দিয়ে দিই। আচ্ছা বলেন তো, খেয়ালা যদি চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে দেয় তাহলে খেয়ালার কোনো দোষ আছে? কেন? সে তো মালের ভাগ নেয় না, চুরির ভাগ নেয়। এই ব্যাপারে সবাই একমত দিবা। ভোটটা কি একটা ধাক্কা দেয় না? আমি কি চেয়ারে বসতে পারবো আপনাদের ধাক্কা বেজিতে? বলেন স্যার, আমি কি এমপি চেয়ারে বসতে পারবো আপনাদের ভোটের ধাক্কা বেজিতে? তা আপনারা ধাক্কা দিয়ে আমাকে এমপি বানিয়েছেন, ধরে নেন। এখন আমি যত চুরি করব, ডাকাতি করব, অন্যায় অবিচার করবো, দায় দায়িত্ব কাদের? আমি যদি যত ভালো কাজ করি এর প্রতিদান আপনাদের ধাক্কা বেজিত আমি ভালো কাজ করতে পারতাম না, আর আপনাদের ধাক্কা বেজিত আমি খারাপ কাজও করতে পারতাম না। এর জন্য কিয়ামতের ময়দানে যারা ঈমান বিশ্বাস করে, আমি তাদের কাছে একটা কথা বলবো, আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহকে বিশ্বাস করেন, কিয়ামতকে বিশ্বাস করেন, তাদেরকে বলবো কিয়ামতের ময়দান অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, বলবে আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই, এত মদের গুণা কোথার থেকে? লক্ষ লক্ষ জেনার গুণা, এত জেনার গুণা কোথার থেকে? লক্ষ লক্ষ সুদের গুণা, এত সুদের গুণা কোথার থেকে? আল্লাহ বলবেন তুই করস নাই, কিন্তু তাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করছিস। তোদের ভোট ব্যতীত মদের আইন পাস করতে, সুদের আইন পাস করতে, চুরি করতে, কাজে তোদের ধাক্কা পেয়ে তোদের ক্ষমতা, তোরা ক্ষমতা দিছ ভোট দিয়ে, কাজে তোদের ক্ষমতা পেয়ে যারা অপকর্ম করছে দায় দায়িত্ব তোদের কি গ্রহণ করতে হবে। আমার অনেক মানুষ দেখে ভালো ভালো ন্যাক বললে, এত ন্যাক বলে যাদের ধাক্কা দিয়ে ন্যাক করাইছো তা প্রতিদানও পেয়ে গেছে। এটা ধর্মীয় দৃষ্টিকোণ। এবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আসেন। মানুষ কি চায়? শান্তি। মানুষ কি চায়? মুক্তি। মানুষ কি চায়? চাঁদা মুক্ত সমাজ। মানুষ কি চায়? ধর্ষণ মুক্ত এক সমাজ, জুলুম মুক্ত এক সমাজ চায় নাকি ভাই? হিন্দুরা কি চায়? নিরাপত্তা, তাদের ধর্মীয় নিরাপত্তা, ব্যবসা নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে, কারণ কি? অভ্যাস চুরি। যে ব্যক্তি জালেম সে বাবার সাথেও জুলুম করে, দেখেন না বাবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, মায়ের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম নাই জালেম? যার অভ্যাস জুলুম সে সবার সাথে জুলুম করে। যে চোর সে আপন জনাটাও চুরি করে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তির চুরির অভ্যাস নাই সে কি শত্রুর মালও চুরি করতে পারে? কারণটা কি? কথা কয় কি নাই? আচ্ছা ভাই, যে ব্যক্তি জালেম না সে কি শত্রুর উপর জুলুম করতে পারে? কারণ কি? অভ্যাস নাই। অভ্যাস ধরে নাও যদি আমি নির্বাচিত হই, আল্লাহ যদি করেন, আপনাদের ধারণা কি আমি কি হিন্দুর মাল চুরি করতে পারবো? কারণটা কি? করেন আমি কি বিএনপির মাল চুরি করতে পারবো? কারণ কি? আওয়ামী লীগের মাল চুরি করতে পারবো? কারণ কি? অভ্যাস নাই তো, পারবো না তো, এটা অভ্যাস নাই। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন
আমি কি একজন হিন্দুর উপর জুলুম করতে পারবো? কেন? অভ্যাস নেই, পারবো না। কিন্তু যাদের অভ্যাস চাঁদাবাজি, তারা আপন লোকের থেকে চাঁদা চায়। ঠিক কইলেন। 5ই আগস্ট আবার দেখছেন, আপনি কি দেখছেন 5ই আগস্টের পর এক দলের নেতার কাছে ওই দলের কর্মীরা চাঁদা দিয়েছে? তার মানে কি? অভ্যাস চাঁদাবাজি, কথা কয়। আপনি কি দেখছেন 5ই আগস্টের পরে শুধু এক দলের দলীয় কোন দলে মানুষ মারা গেছে 200-র উপরে? ভুল বলছি কথা? ঠিক মিথ্যা কথা বলছি তো? তার মানে অভ্যাসী খুন, তার কাছে নিজের দলীয় লোক নিরাপদ না, অভ্যাস তো খুনি। কথা বুঝাইতে পারে। কিন্তু যে ব্যক্তির অভ্যাসটা, সে শত্রুর উপরে জুলুম অত্যাচার করতে ক্ষমতায় যায় নাই, তাইতেই চেহারা এই। যদি ক্ষমতায় যাই তা বুঝবা যে চেহারাটা কেমন। আল্লাহ রে। বগুড়ায় এক মেয়ের প্রস্তাব দিছে এক দলের ব্যক্তি, বাবা রাজি হয়, বাবা এর জন্য মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলাইছে। বিয়া করবো, দেবা না, মারিয়ে ভালো, মারিয়ে ফেলাইছে। ভোলাতে চাঁদা চাইছে ব্যক্তির কাছে, বেচারা চাঁদা দেয় না। স্ত্রীর সামনে স্বামীকে বেঁধে স্ত্রীর সাথে দর্শন করছে, খবর নাই। আপনাদের কাছে খবর নাই নাকি? ও আচ্ছা, সবাই দেখছে। শোনেন, ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। কি নাম? এ। একজনের নাম এ ও চোর, বি ও চোর, সি ও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার ব্যক্তির পরিবর্তন হয়েছে, ওই চুরির আদর্শের পরিবর্তন হয় নাই, ওই চোরা নীতির পরিবর্তন। আমাদের সমস্যা এখানে, এক চোরের পরিবর্তে আর এক চোরের পরিবর্তে আর এক চোরের পরিবর্তে জীবনে পরিবর্তন করবেন, কিন্তু পাটায় পুতায় ঘষা ঘষি মরিচের দাবা কেরাসিন। জীবনের পরিবর্তন করবেন, বাক্যের পরিবর্তন দেখবেন না তো। এই সব দোষ এই পাবলিকের। আপনি কি জানেন এটা ভোটের দাম কত? ওই ক্যান্টনমেন্টের বুলেটের চেয়েও একটা ভোটের দাম বেশি। ওই ক্যান্টনমেন্টের মিরাজ বিমানের চেয়ে ভোটের দাম বেশি। ওই ট্যাঙ্কের চেয়ে ভোটের দাম বেশি। আপনি জানেন ভোট কি জিনিস? জানেন আপনারা কারা? ব্রিটিশদের কাছে শক্তি ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। পাকিস্তানিদের কাছে অস্ত্র ছিল কি ছিল না? ক্যান্টনমেন্ট ছিল কি ছিল না? কিন্তু কি ছিল না? জনগণ, থাকতে পারে নাই। আপনাদের কি মনে হয় এরশাদের কাছে ক্যান্টনমেন্ট ছিল না, কিন্তু কি ছিল না? দেখতে। আচ্ছা বলেন, শেখ হাসিনার কাছে ক্যান্টনমেন্ট ছিল না, কিন্তু টিকতে। আপনারা জানেন আপনারা কারা? এই ভোটটা কি জিনিস জানেন? এটা কত শক্তিশালী। এত দামি জিনিস আপনাদের কাছে, আপনারা বিক্রি করেন 400-500 টাকা। একটা খাসি বিক্রি হয় 30,000 টাকা। বড়লোক হিন্দুরা পাঠা বলি দেয় 50-60,000 70,000 টাকা পাঠার দাম। একটা সার বিক্রি হয় 2-3 লাখ টাকায়। আর এই আশরাফুল মাখলুকাত বনি আদম একটা ভোট বিক্রি করে, নিজেকে বিক্রি করে মাত্র 500 টাকায়। যদি বিক্রি করতেই চান, একটা পাঠার দামে বিক্রি হন, একটা খাসির দামে বিক্রি হন, একটা সারের দামে বিক্রি হন। যদি বিক্রি হতেই চান, জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি পারে না। সে গরিব হতে পারে, সে চামার হতে পারে, সে ঋষি হতে পারে, সে কামার হতে পারে, যদি মানুষ হয় সে বিক্রি হতে পারে না। তুমি মানুষ নও, তুমি মানুষ রূপী। যদি মনে করো হুজুরেও এমপি হলে চুরি করবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। যদি মনে করো হুজুরেও জুলুম করবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। এখন জালেমকে কেন ভোট দিবেন? এখন জালেমকে কেন সমর্থন করবেন?
যদি মনে করেন হুজুরেও ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। একজন ইসলামের বিদ্বেষীকে আপনি কেন ভোট দিবেন? আর যদি মনে করেন না, হুজুরে যদি এমপি হয় আমাদের 1 টাকাও চুরি করবে না, সমাজের মধ্যে অন্যায় অবিচার থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করবে, অবৈধ একটা মিথ্যা মামলা হবে না, যদি এটা আপনারা মনে করেন, তাহলে দায়িত্ব শুধু আমার নাই, দায়িত্ব আমাদের সবার। কথা কয় না, এই সমাজ গড়ার দায়িত্ব শুধু আমার না আমাদের সবার। চুরি মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমার না আমাদের সবার। ধর্ষণ মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমার না আমাদের সবার। খুন মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমার না আমাদের সবার। কোরআন সুন্নাহর পক্ষে সংসদে কথা বলার দায়িত্ব আমার না আমাদের সবার। যদি মনে করেন আমার দ্বারা এটা সম্ভব, যদি মনে করেন সম্ভব, তাহলে আমি মনে করি কাজটা আমার নেই, কাজটা আমাদের সবার। কাজে সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের ধারণা কি ইনশাআল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি সংসদ থেকে বোবার মতো থাকবো না, হুঙ্কার মারতে পারবো ইনশাআল্লাহ? আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারবো কি পারবো না? আসুন, এই কাজটা আমার নয়, কাজটা সবার। 2-1 ডজন এমপিকে আল্লাহ পাক যে সম্মান দিছে তার চেয়ে কম দেয়নি। এখানে আসছি কেন? সম্মানের জন্য না। বলে কেন আসছি? এই চেয়ারে 100 বছর কথা বললে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। এখানে 1000 বছর কথা বললে গরিব থেকে মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে অধিকার বাস্তবায়ন করা যাবে। এখানে 1000 বছর কথা বললে এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে বন্ধ করা যাবে। এই চেয়ার আর সংসদের চেয়ার এক না, এই অডিয়েন্স আর সংসদের অডিয়েন্স এক না, এখানে বক্তৃতা আর সংসদের বক্তৃতা এক না। ওখানে আমি এর জন্য যেতে চাই যে ওখানে গিয়ে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষে, সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য এখানে যেতে চাই, নিজের সম্মান ইজ্জতের জন্য যেতে চাই না। অনেকে ভুল বোঝেন, এর জন্য কথাটা বললাম। এর জন্য ইনশাআল্লাহ আগামী 12 তারিখ হাত পাকার পক্ষে সবাই সমর্থন দেওয়ার জন্য রাজি আছেন তো? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন 2 হাত তুলে নেবেন। নারায়ে তাকবীর। বসেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকাল সকাল যাইয়েন ভোট কেন্দ্রে, সকাল সকাল যাইয়েন। মা বোনদেরকে ফজরের পর পাঠিয়ে দিয়েন, আর মা বোনদের একটু স্যান্ডেল খুলতে যেন দেরি না হয়, কেউ ভোট কেন্দ্র বুঝাইতে পারছি আল্লাহর মধ্যে একটু নাস্তা করাই দিয়ে আল্লাহ বর্ষা। বাকেরগঞ্জের যে অবস্থা দেখতেছি, মানুষটার বিবেকের না, আল্লাহকে বিবেক দিছে, যে অবস্থা দেখতেছে আলহামদুলিল্লাহ। আশা করা যায় ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আল্লাহ যদি কবুল করে নিরপেক্ষ নির্দলীয় সুন্দর গণতান্ত্রিক নির্বাচন হয়, আগামী 12 তারিখ হাত পাকা বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাই